আল্লাহ পাক রব্বুল আলামিন দুটা চক্ষু নিয়ে আমাদেরকে চিন্তা করার কথা বলেছেন। এই দুটা চক্ষু যে আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম, যদি এই চক্ষুটা নিয়ে চিন্তা করো, যার চক্ষু নাই সে বুঝে চক্ষু থাকার কত মূল্য। যদি কোনো মানুষকে আপনি বলেন তোমাকে আমি তামাম দুনিয়া লিখে দেব, দুইটা চক্ষু তুমি দান করে দাও, লোকটি বলবে তামাম দুনিয়া চাই না, আমার দুইটা চক্ষু তামাম দুনিয়ার চাইতে আমার কাছে মূল্যবান। ঠিক কিনা বলেন? বর্তমান পৃথিবীর বিজ্ঞান এই আয়াত নিয়ে গবেষণা করেছে। আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই চক্ষুর ভিতরে কতটুকুন পাওয়ার দান করেছেন। যারা স্মার্টফোন ইউজ করেন 13 থেকে 48 মেগাপিক্সেল, আর ডিএসএলআর ক্যামেরা 24 মেগাপিক্সেল। বর্তমান পৃথিবীর বিজ্ঞান গবেষণা করে দেখেছেন 24 পিক্সেলের ক্যামেরা আল্লাহ পাক যে পৃথিবীবাসীকে চক্ষু দান করেছেন, এই চক্ষুটার ভিতরে আল্লাহ পাক একটা নয় দুইটা নয় 576 পিক্সেল পাওয়ার প্রত্যেকটা মানুষের চোখে চোখে আল্লাহ পাক দান করে দিয়েছে। পৃথিবীর বিজ্ঞান বলেছে একটা চক্ষু একই সময়ে 10 মিলিয়ন তথা 1 কোটি রকমের কালার, একটা চক্ষু একই জায়গায় বসে 1 কোটি রকমের কালার একটা চক্ষু মানুষের শনাক্ত করে বলে দিতে পারে এটা লাল, এটা কালো, এটা সবুজ। সুবহানাল্লাহ। 10 মিলিয়ন চক্ষু একই সাথে বলে দিতে পারে এটা লাল, এটা সাদা, এটা কালো। পৃথিবীর বিজ্ঞান অবাক হয়ে গিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দুটা চক্ষু একসাথে 1 কোটি রকমের কালার কিভাবে শনাক্ত করতে পারে, কিভাবে চোখের মধ্যে এত পাওয়ার তৈরি হলো, পৃথিবীর বিজ্ঞান গবেষণা করে অবাক হয়ে গিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই যে চক্ষুটা আল্লাহ পাক দান করেছেন, বিশ্ববিখ্যাত চক্ষু বিজ্ঞানী উইলিয়াম ফ্রে তিনি 15 বছর চক্ষু নিয়ে গবেষণা করেছেন। অতঃপর তিনি বলেছেন মানুষের চক্ষুটাকে যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই যে মানুষ যখন কান্না করে চোখের পানি বেরিয়ে পড়ে, এটা দুনিয়ার আটলান্টিক মহাসাগরের পানির মতো পানি নয়, ঝর্ণার পানির মতো পানি নয়, তোমার বাড়ির টিউবওয়েলের পানির মতো পানি নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই চক্ষুটাকে সৃষ্টি করার পিছনে পানি, শ্লেষ্মা, তেল, অনেক রকমের উপাদানগুলোকে একসাথে তিনি তৈরি করে রেখে দিয়েছেন। বর্তমান বিজ্ঞান বলছেন এই উপাদানগুলো চোখের মধ্যে থাকার কারণে বড় বড় ইনফেকশন থেকে আল্লাহ পাক মানব মণ্ডলীর চক্ষুকে বাঁচায় রাখে। সুবহানাল্লাহ। ইলেকট্রোলাইট এই চোখের মধ্যে ফিট করে দিয়েছেন, তিনি কে? এবার দেখেন আমার ভাইয়েরা, আল্লাহ পাক কত দয়া করেছেন। পৃথিবীর বিজ্ঞান বলেছে যদি চোখের মধ্যে শুধু পানি থাকতো, যে পানি আমরা পান করি, শুধু যদি ওই রকমের পানি আল্লাহ পাক চোখের ভিতরে দিতেন, যখন তাপমাত্রা শূন্য হয়ে যায় ওই সময় দুনিয়ার প্রত্যেকটা মানুষের চক্ষুটার ভিতরে বরফ জমে যেত। বরফ জমে গিয়ে চোখের মধ্যে ইনফেকশন তৈরি হতো। চোখের যন্ত্রণায় প্রতি সেকেন্ডে দুনিয়ার ভিতরে অন্তত 10 কোটি মানুষ চোখের যন্ত্রণায় মৃত্যুবরণ করত। বিজ্ঞান বলেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই চোখের মধ্যে যে বড় বড় নিয়ামত দান করেছেন, এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো অবাক করা তথ্য দিয়েছে বিজ্ঞান, অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা যেই চক্ষুটা দিয়ে দেখো আমি আল্লাহ পাক কেন দান করলাম। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আমি আল্লাহ পাক যেদিন তোমাকে পৃথিবীতে এনেছিলাম মায়ের পেট থেকে, সেদিন দুনিয়ার কোনো বিষয়ে তোমার জানা ছিল না,
লা তা'লামুনা শাইআ। অতঃপর আল্লাহ পাক বললেন, তোমাদেরকে যে আমি দুইটা চক্ষু দিলাম, দেখার যে আমি আল্লাহ পাক ক্ষমতা দান করলাম, শোনার জন্য যে আমি আল্লাহ শক্তি দান করলাম, জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি আল্লাহর একটাই মাত্র উদ্দেশ্য, চক্ষু দিয়ে তুমি আমি আল্লাহর কোরআন কারীম দেখবে, কোরআনের তাফসীরের মাহফিলের দৃশ্য দেখবে, আর বেশি বেশি করে তোমরা প্রশংসা করবে যার তিনি কে। মূলত চক্ষুটা দিয়ে আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন, এর জন্য শুকর করো আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দেখেন আমার ভাইরা, বিজ্ঞান আরো অবাক করা তথ্য দিয়েছেন। বিজ্ঞান বলেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই চোখের পানির সাথে এক ধরনের হরমোন তৈরি করে রেখে দিয়েছেন। চোখের পানি যখন বেরিয়ে পড়ে, বিজ্ঞানীরা এটাকে নিয়েও গবেষণা করেছেন। একজন মানুষ যখন মনের ভিতরে দুঃখ পায়, দুঃখ পাওয়ার পরে যখন সে কান্না করে, কান্না করার পরে তার মনটা নরম হয়, হালকা হয়, দুঃখ দূর হয়। বিজ্ঞানীরা গবেষণা করলেন, কান্নার আগে মানুষের অবস্থা এক, কান্নার পরের অবস্থা হয় আরেক। কি কারণ? গবেষণায় পাওয়া গেল আল্লাহ পাক চোখের পানিটার মধ্যে এক রকমের হরমোন তৈরি করে রেখে দিয়েছেন। যখনই মানুষ দুঃখে পড়ে কান্না করে, ওই হরমোন আর চোখের পানি দিলের ভিতর থেকে যত দুঃখ কষ্ট আছে টেনে টেনে চোখের পানির সাথে বের করে দেয়। এই জন্যই মানুষ যখন কান্না করে, কান্নার পরে তার মনটা হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ, কি আজীব আল্লাহ পাকের সৃষ্টির রহস্য। আলাম নাজআল লাহু আইনাইন, দুইটা চক্ষু তোমাকে দিয়েছে, তুমি দেখো নাই, চিন্তা করো নাই, গবেষণা করো না। শুধু এখানেই শেষ নয় আমার ভাইয়েরা, পৃথিবীর লক্ষ লক্ষ, প্রকৃতির লক্ষ লক্ষ উপাদান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ কিছু উপাদান দিয়ে এই চক্ষুটাকে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বাসীকে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যত নিয়ামত আমি আল্লাহ পাক দান করেছি, যদি গণনা করতে থাকো বান্দা, নিয়ামতগুলো গণনা করে তোমরা কুল কিনারা করতে পারবে না। সুবহানাল্লাহ। দেখুন আমার ভাইয়েরা, বিজ্ঞানীরা আরো গবেষণা করলেন, এই চোখ যদি এখানে না হয়ে মাথার উপরের অংশ হতো, বিজ্ঞান বলছে মানুষ শুধু আকাশ দেখতে পেত, উপরের সামিয়ানা তার চোখে ভেসে উঠত। রাস্তায় চলার সময় চোখ মাথাকে নিচু করে উপর দিয়ে আপনাকে রাস্তা দেখতে হতো, কষ্ট হতো বেশি, ঠিক কিনা বলেন? বিজ্ঞানীরা এটাও বলেছেন, মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান। যদি যেটা দিয়ে আপনি খাদ্য গ্রহণ করেন, মুখ, এই মুখটাকে যদি আল্লাহ পাক সামনে দিয়ে না দিয়ে পিছনের অংশে যদি দিতেন, খাদ্য গ্রহণের সময় হাতে নিয়ে বাঁকা করে পিছনের ভিতরে আপনাকে নিতে হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে যেই জায়গায় যেটা দরকার সেখানে সেটা আল্লাহ পাক ফিট করে দিয়েছেন। শুধু এখানেই শেষ নয়, শ্রবণ শক্তির ভিতরেও বিজ্ঞানীরা গবেষণা করেছেন। শ্রবণ শক্তি, আপনি যে শুনছেন, আমি বলছি আপনারা শুনছেন, এই শ্রবণ শক্তি শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুইটা কান দান করেছেন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন, দুই পাশে যদি কান না দিয়ে আল্লাহ পাক যদি মানুষের বগলের নিচে কান দিতেন, যখনই মানুষ কথা শুনতেন তখনই তাদেরকে দুই হাত উপরের দিকে প্রসারিত করতে হতো, তুলতে হতো। এখানে আপনারা যারা আছেন, 1 ঘন্টার আলোচনা তাফসীর শুনবেন, 1 ঘন্টায় আপনাকে দুই হাত উঁচু করে রেখে শুনতে হতো, হাত ধরে যেত, কষ্ট হয়ে যেত, ঠিক কিনা বলেন? বিজ্ঞানীরা বলেছেন, একজন মানুষ যদি, একজন মোমেন যদি তার আল্লাহ পাকের দেওয়া বিশাল বড় নিয়ামত এই চক্ষুটা নিয়ে যদি চিন্তা করে, তার বিবেকের দরওয়াজা খুলে যাবে, চিন্তা শক্তি খুলে যাবে, আর সে তার মহান রব আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছু নাই, তাদের জন্য এই মেসেজ, বিরাট একটি মেসেজ। চিন্তা করো এই দুটা চক্ষু নিয়ে, এর মধ্যে আল্লাহ তাআলা যেই উপাদানগুলো ফিট করে দিয়েছেন, পৃথিবীর বিজ্ঞান গবেষণা করে অবাক হয়ে গেলেন। আপনি জানেন আপনার চোখের মধ্যে আই ইনস্টিটিউশন আছে, আপনার চোখের মধ্যে চক্ষু হসপিটাল আল্লাহ তাআলা দিয়েছেন।
চোখের মধ্যে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আল্লাহ ফিট করেছেন কুদরতিভাবে, সুবহানাল্লাহ বলে। কিভাবে? উইলিয়াম ফ্রে 15 বছরের গবেষণার পরে তিনি বললেন, একজন মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তার চোখের ভিতরে বাতাসের মধ্য দিয়ে এক প্রকারের বালি তার চোখের ভিতরে পড়ে গেল, কয়েক মিনিট পর আবার সামনের দিকে এগোলো, আরেকটা বাতাসের ধাক্কা এসে আরো কিছু ধুলো তার চোখের ভিতরে পড়ে গেল। এখন সাথে সাথে হসপিটালে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। ছোট্ট একটা বালি করার জন্য কেউ হসপিটালে যাবে না, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই চোখের ভিতরে আই ইনস্টিটিউট তৈরি করে রেখে দিয়েছেন। যখনই কোনো একটা ময়লা চোখের ভিতরে পড়ে, দেখবেন আপনাকে তখন বলতে হবে না চক্ষু তুই পানি বের কর, অটোমেটিক যখনই কোনো একটা ময়লা পড়ে চোখের ভিতরে পানি নেমে আসে। বিজ্ঞান বলেছে সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে যেই মেডিসিন নামক পানি রেখে দিয়েছেন, আর দুইটা চক্ষুকে আল্লাহ পাক এভাবে করে পলক মারেন, ভিতরে যত ময়লা আছে, ভিতরে যত ধুলোবালি পড়ে যায়, এই চক্ষুর ভিতরে আল্লাহ পাক চোখের পানির সাথে ময়লা দূরকরণের জন্য এক প্রকারের মেডিসিন সাথে সাথে আল্লাহ পাক সেখানে আবিষ্কার করেন। যখনই চোখের ভিতরের ময়লা পড়ে যায়, বান্দাকে হসপিটালের সাথে সাথে যাওয়া লাগে না, ওই জায়গায় সাথে সাথে অটোমেটিক চোখে পানি চলে আসে। আর দুইটা চক্ষু এভাবে করে নাড়া মারলেই ভিতরের ময়লা সবগুলো ক্লিন করে চক্ষু তার পানির সাথে বের করে দেয়। সুবহানাল্লাহ। কখনো যদি চোখে এরকম ময়লা পড়ে থাকে, ভেবে দেখুন এই চোখের পানিটা কে আনলো, কোত্থেকে এলো? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, শুধুমাত্র কোনো একজন নাস্তিক যদি, যে আল্লাহ পাককে চিনে না, যে বলে বেড়ায় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, ওই মানুষটা যদি এই বিষয়টা নিয়ে চিন্তা করে, তার বিবেকের দরজা খুলবে, তার চোখের ভিতরে আল্লাহ পাকের কুদরত আল্লাহ ফিট করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলছেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। হে রাসূল, আপনি তাদেরকে বলুন, দাঁড়ানো বসা শোয়া জীবনের প্রত্যেকটা মুহূর্তেই তারা যেন স্মরণ করে আল্লাহ পাককে। আর তাদেরকে আপনি বলে দেন, তাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে যেন তারা চিন্তা করে। আল্লাহ পাক যে কত বড় বড় দয়া করেছেন, এগুলো নিয়ে যেন তারা চিন্তা করে, গবেষণা করে। যদি মানুষ চিন্তা করে, চিন্তা করার পরে একটা কথা তারা বলতে বাধ্য হবেন, সেটা হলো রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আয় আল্লাহ, আপনি যা কিছু সৃষ্টি করেছেন অনর্থক সৃষ্টি করেননি, আপনারটাই ঠিক, আপনারটাই সঠিক, আপনি যা করেছেন তাই রাইট। তখনই মানুষ বলতে বাধ্য হবে স্রষ্টা বলতে একজন অবশ্যই আছেন, তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক তখন শুধু এটাই বলেননি, আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন ঠিক তখনই মানুষ বলতে বাধ্য হবেন সুবহানাক। এই যে আমাদের মশহুর ভাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই গজলটা গেয়েছিলেন না? এই গজলটা কোরআনের ভিতরে আছে। আল্লাহ পাক বলেন, যখন চক্ষু নিয়ে মানুষ চিন্তা করবে, আসমান নিয়ে চিন্তা করবে, জমিন নিয়ে চিন্তা করবে, তার নিয়ামত নিয়ে যখন চিন্তা করবে, বলতে বাধ্য হবে সুবহানাক, আয় আল্লাহ তুমি সব দিক থেকে পুত পবিত্র, তুমি মহান। ফাকিনা আযাবান নার, সুতরাং জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচায় দাও। জোরে বলুন আমিন। জাহান্নাম থেকে বাঁচার জন্যই তো এই প্রোগ্রাম।
জাহান্নাম থেকে মুক্তি পাবার রাস্তা দেখার জন্যই তো এই আয়োজন। দূর দূরান্ত থেকে আপনার জীবনের স্পেশাল সময়গুলোকে, আপনি স্পেশাল কর্মগুলোকে রেখে আপনি কোরআনের মাহফিলে এসেছেন। একটাই তো উদ্দেশ্য, আমরা সকলেই নাজাত চাই, ঠিক কিনা বলেন? এবার আমার ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এগুলো নিয়ে চিন্তা করার পরে আল্লাহ পাক আমাদেরকে মেসেজ দিচ্ছেন, তোমরা সবাই এই দুনিয়া ছেড়ে একদিন, এই যে চক্ষু নিয়ে তোমরা চিন্তা করলা, এই দুটা চক্ষু একদিন হঠাৎ করেই বন্ধ হয়ে যাবে। কেউ চাইলেও তোমাদের এই চক্ষু খুলে দিতে পারবে না। জীবন ঘন্টা একদিন ফুরিয়ে যাবে। মৃত্যু নামক ভয়ঙ্কর দৃশ্য তোমাদেরকে গ্রাস করে ফেলবে। কাজেই তোমরা পরকালের জন্য প্রস্তুতি নাও, আখিরাতের জন্য তোমরা প্রস্তুতি নাও। জীবন ঘন্টা যেদিন ফুরিয়ে যাবে, পরকালের ধারে তোমাদেরকে চলে আসতে হবে। মৃত্যুটা যেন তোমাদের সুন্দর হয়, জাহান্নাম থেকে মুক্তির একটা রাস্তা যেন তোমরা খুঁজে পাও। এজন্য আল্লাহ পাক আমাদেরকে মেসেজ দিচ্ছেন, কোরআনের সাথে থাকো, কোরআনকে ভালোবাসো, কোরআনে জিন্দেগিকে তোমার জীবনের জিন্দেগি হিসেবে তুমি গ্রহণ করে নাও। যেদিন তুমি মরবে, মানুষ তোমাকে মাটির কবরে রেখে দিবে, কিন্তু মানুষ দেখবে ওটা মাটির কবর, তোমার চোখে ভাসবে ওটা মাটির কবর নয়, ফুলের বাগান হয়ে গেছে। কোরআনের জিন্দেগি গঠন করা লাগবে। এজন্য আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, বিশ্বের সর্বকালের সর্বযুগের সকল মানুষদেরকে আল্লাহ পাক বলছেন, তোমরা প্রস্তুতি নাও, আখিরাতের প্রস্তুতি নাও, কবরের জিন্দেগির প্রস্তুতি নাও, তোমরা পরকালের কিয়ামতের মহান বিভীষিকাময় মুহূর্তের জন্য প্রস্তুতি নাও। আমরা বললাম, এই জিন্দেগিটা শুরু হবে কিভাবে? রাব্বুল আলামিন বললেন, মৃত্যুর মাধ্যমে তোমাদের পরকাল শুরু হবে। আমরা বললাম, সেই কথা আপনি কোথায় বলেছেন? আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া وما الحياة الدنيا إلا متاع الغرور। একদিন তোমাদের মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। দুনিয়ার আপন বিবি, আপন স্বামী, আপন ছেলে, আপন মেয়ে, আপন ধন, আপন টাকা, আপন পয়সা তোমাদেরকে ফেলে চিরবিদায় নিতে হবে। আমরা বললাম, রব্বুল আলামিন যদি কেউ পালাতে চায় তার জন্য আপনি কি বলেছেন? আল্লাহ পাক বললেন, যদি কেউ পালাতে চায়, পালাতে গেলেও মালাকুল মউত তার সাথে সাক্ষাৎ করবেই। পৃথিবীর যেখানেই থাকুক না কেন, মৃত্যু থেকে বাঁচাবার ক্ষমতা আল্লাহ ছাড়া কেউ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক স্মরণ করিয়ে দিচ্ছেন, কোরআনের দিকে তাকাও। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। ও দুনিয়ার মানুষেরা, যদি কেউ পালাতে চায়, আল্লাহ পাক বলছেন, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যুর ফেরেশতা তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। যদি আমি আপনাকে বলি, আপনি কারো সঙ্গে যদি সাক্ষাৎ করতে চান, এই সাক্ষাৎটা পিছন দিক থেকে নয়, বরং দুইজনের মুখোমুখি হয়ে সাক্ষাৎ করতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে কত চমৎকার মেসেজ দিয়েছেন। যদি কোনো মানুষ মৃত্যু থেকে পালাতে চায়, সে পালাতে পারবে না, কেননা মৃত্যুর ফেরেশতা তার সঙ্গে সাক্ষাৎ করবেই। আল্লাহু আকবার। এই দুনিয়ার ভিতরে একজন বড় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, যাকে আল্লাহ তাআলা চমৎকার মর্যাদা দান করেছিলেন। আল্লাহ পাক বলেছিলেন, ও নবী, তোমাকে আমি আল্লাহ এত বড় একটা মর্যাদা দান করলাম, আজকের পর থেকে তোমার যত হাজার হাজার উম্মত নেক আমল করবে, দিনের শুরু থেকে তাদের মৃত্যু পর্যন্ত যত নেক আমল করবে, দিনের শুরু থেকে রাত, রাত থেকে আবার দিন, 24 ঘন্টা তোমার উম্মতেরা যত নেক করবে, তোমার উম্মতের প্রতিটি নেকের অংশ তুমি পয়গম্বরের আমলনামায় আমি আল্লাহ দান করে দেব। সুবহানাল্লাহ। পয়গম্বর এই কথা শুনে চিন্তা হলো,
যে এটা তো আমার জন্য একটা গুড মেসেজ, এটা আমার জন্য একটা সুন্দর বার্তা, আমাকে আরো বেশি বাঁচতে হবে। একজন ফেরেশতার সঙ্গে তার সম্পর্ক ভালো। ফেরেশতা একদিন বললেন, ও বন্ধু, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে মেসেজ পেয়েছি, আমার উম্মতেরা যত নেক আমল করবে, আমার উম্মতের নেক আমলের অংশগুলো আল্লাহ আমাকেও দান করবেন উপহার হিসেবে। এই জন্য আমি চাই দুনিয়াতে যেন আরো বেশি বেঁচে থাকতে, দুনিয়াতে যেন আরো বেশি আমি থাকতে চাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুদরত দেখেন, তিনি আল্লাহ পাকের দরবারে চাইছিলেন দুনিয়াতে আরো বেশি থাকবেন। ফেরেশতার সঙ্গে তিনি চতুর্থ আসমানে গেলেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে সেই পয়গম্বরের নাম সুদ্ধা উল্লেখ করে দিলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী পয়গম্বরের তাদের যে সত্যবাদিতা, আল্লাহ পাক নিজে পয়গম্বরের সত্যবাদিতার জন্য আল্লাহ পাক সাপোর্ট করেছেন। অতঃপর আল্লাহ পাক তার মর্যাদার কথা তুলে ধরেছেন। এত বড় পয়গম্বর চতুর্থ আসমানে গিয়ে উঠলেন। চিন্তা হলো পৃথিবীতে হয়তো আরো বেশি দিন থাকা যাবে, নেকের পাল্লাটাও ভারী হয়ে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঠিক সেই সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে নোটিশ জারি করলেন, একজন পয়গম্বর চতুর্থ আসমানের ভিতরেই তার জানটা এখনই কবজ করা লাগবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম রেডি হয়ে গেলেন, তৈরি হয়ে গেলেন। চতুর্থ আসমানে যেখানে পয়গম্বর গিয়ে হাজির হলেন, ওই জায়গার ভিতরেই তার জান কবজ হয়ে গেল। আল্লাহ পাক দেখায় দিলেন, আল্লাহ পাক যার মৃত্যু যে অংশে যেখানে রাখেন, পৃথিবীর কোনো মানুষ চাইলেও সেই জায়গা থেকে ত্যাগ করে নিজ ইচ্ছায় কোথাও যেতে পারবে না। আল্লাহ পাক তার কুদরত যেখানেই রেখেছে, সেই জায়গার সেই মৃত্যুটাই বান্দাকে গ্রহণ করে নিতে হবে। ঠিক কিনা বলেন? পয়গম্বর, এত বড় একজন পয়গম্বর, আল্লাহ পাক বলছেন ওয়ারফা'নাহু মাকানান আলিয়্যা, তার ইজ্জত, তার সম্মানকে আমি আল্লাহ তাআলা অনেক অনেক উপরে বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরও থাকতে পারেননি। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই পশ্চিম চক্রতলা ইসলামী যুব সংগঠন আমার কলিজার টুকরা আয়োজক বন্ধুদেরকে একটা মেসেজ দিয়ে দিতে চাই। বিশ্বনবী বলেছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যারা কোরআনের মাহফিলের আয়োজন করবে আর যত মানুষ কোরআনের মাহফিলে এসে আলোচনা শুনবেন, সকল সওয়াবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়োজক কমিটির আমলনামার ভিতরে আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আপনারা বলবেন, তাহলে আমরা যারা শুনছি আমাদের সওয়াব কি কমে যাবে? না, আপনাদের সওয়াব বিন্দু পরিমাণ কমবে না। আল্লাহ তাআলার এটা একটা গিফট, এটা একটা উপহার। আল্লাহ চাইবেন যে যারাই আয়োজন করেছে তাদেরকে এই সওয়াব দিয়ে আল্লাহ ধন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, এই মাহফিলগুলো দেওয়া হয় যাতে করে মানুষ পরকালের প্রস্তুতি নিতে পারে, যাতে করে মানুষ আখিরাতমুখী হতে পারে, যাতে করে মানুষ চিন্তা করতে পারে দুনিয়া আমরা চিরদিন থাকবো না। প্রত্যেকটা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকেন নাই। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত মর্যাদা দেওয়ার পরেও তিনিও পৃথিবীতে থাকেননি। আমাদেরকেও এইভাবে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পরকালের জন্য আমাদেরকেও প্রস্তুতি নেওয়া লাগবে। কোন দিন আপনার দাড়ি কালো ছিল, হঠাৎ করে দাড়িগুলো সাদা হয়ে গেল। আমার মুরব্বী বাবারা, যদি আপনি একটুকুন চিন্তা করেন, এক সময় দাড়িগুলো কালো ছিল, আজ সাদা হয়ে গেল কিভাবে? এক সময় আপনি ছোট ছিলেন, আজকে আপনি যৌবন আপনার মধ্যে হয়েছে, আবার একদিন যৌবনকাল চলে যাবে, বার্ধক্য নেমে আসবে, এভাবে একদিন চলে যাবেন। আবার হঠাৎ করে যৌবনকালেও চলে যাওয়া লাগে, এরকম ঘটনাও আছে না নাই? মাত্র আজকে বিয়ে হলো, নতুন বাসর ঘর হবে, স্ত্রীকে নিয়ে স্বামী তার রওনা দিয়েছে। রাস্তার মোড়ে প্রতিমধ্যেই দুর্ঘটনার সম্মুখীন হয়ে স্বামী স্ত্রী দুজনেই দুনিয়া থেকে বিদায় হলো। তারা তো জানতো না যে চলে যাবে দুনিয়া থেকে। কত ধরনের অ্যাক্সিডেন্টের খবর আমরা শুনি। এজন্য আমার ভাইয়েরা, যারা চিন্তা করেছে নামাজ আমি পড়ি না, আগামী সপ্তাহ জুমা থেকে আমি শুরু করব,
আগামী সপ্তাহের জুমা পর্যন্ত যুবক তুমি বেঁচে থাকবে, তোমাকে এই গ্যারান্টি কে দিয়েছে? বরং এখন থেকেই এই চিন্তা করা লাগবে, পিছনে যত অন্যায় করেছি, গুনাহ করেছি, আর করব না, আজকের থেকে আমাকে নামাজ পড়া লাগবে। ঠিক কিনা বলেন? এই একটা মানুষ যদি নামাজি হয়, মাহফিল সাকসেস। আলহামদুলিল্লাহ বলেন। রাতে আমরা আলোচনা শুনবো, সকাল থেকে ফজরের নামাজ থেকে 5 ওয়াক্ত কন্টিনিউ সালাত আদায় করা শুরু করে দেব। এটাই মাহফিলের সার্থকতা। ঠিক কিনা বলেন? এবার দেখেন আমার ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে তৎকালীন সময়ের কাফেররা মৃত্যু নিয়ে প্রশ্ন করেছিল, আখিরাত নিয়ে। একজন মানুষ যখন মরে যায়, এই আপনাদের দাউদকান্দিতে মরে যাবার পরে এই মানুষটাকে তখন গোসল দেওয়া হয়। গোসল দেওয়ার পরে তাকে সাদা কাফনের কাপড় পরানো হয়, মাটির কবরে তার দেহটাকে রেখে দেওয়া হয়। ঠিক কিনা বলেন? সাহাবাই কেরাম যখন এই সিস্টেমে মানুষকে যখন দাফন করতে লাগলেন, কাফেরেরা এসে প্রশ্ন করতে লাগলো যে একটা মানুষ মরে যাবে, মরে যাবার পর হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাবে, এই দেহগুলো মাটির সাথে মিশ্রিত হয়ে যাবে, তো এটা আবার কি করে আল্লাহ পাক উঠাবেন, বা আল্লাহ পাক কিভাবে হিসাব চাইবেন, এটা কি করে সম্ভব? এই প্রশ্নগুলো কাফেরেরা করেছে। কারা করেছে? কাফেরেরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশ্ন শুনেছেন। আল্লাহ পাক শোনার পরে সরাসরি 30 পারা কোরআন, এটা এমন একটা কিতাব, এটি এমন একটি কোরআন, আল্লাহ পাক এই কোরআনের ভিতরে সাথে সাথেই কাফেরদের প্রশ্নের জবাব আল্লাহ পাক তাদেরকে এমন জবাব দিয়েছেন যাতে করে পরবর্তীতে এই ধরনের প্রশ্ন আর কেউ করতে না পারে। সুবহানাল্লাহ। কাফেরেরা প্রশ্ন করলো কি, মাটির সাথে মিশে যাবে, তাদেরকে আবার কিভাবে উঠানো হবে, এটা কিভাবে সম্ভব? আল্লাহ পাক জবাব দিলেন কোরআনের ভিতরে, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন আও আবাউনাল আউয়ালুন قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم। আল্লাহ পাক বললেন, ওরা যে প্রশ্ন করে মাটির সাথে মিশে যাবে, আবার তাদেরকে জিন্দা কিভাবে করা হবে, আল্লাহ পাক বলছেন, তোমাদের কি মনে নাই প্রথম আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন, প্রথম দিকেই তোমাদেরকে সৃষ্টি যিনি করেছেন, প্রথম যে আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করতে সক্ষম হয়েছেন, সেই আল্লাহ পাকই তোমাদেরকে মৃত্যুবরণ করার পর যদি তোমাদের সব কিছু মাটির সঙ্গে মিশেও যায়, সে আল্লাহ পাক তোমাদেরকে পুনরায় জিন্দা করে হিসাব নিতে আল্লাহ পাকের সেই ক্ষমতা অবশ্যই আছে। ঠিক কিনা বলেন? এটা তো ঈমানের প্রশ্ন। আয়াহসাবুল ইনসান আন ইউদরাকা সুদা। মানুষ কি মনে করেছে যে এই যে মানুষগুলো, এই যে আমরা আছি, শুধুমাত্র আল্লাহ তাআলা ছোট্ট নাপাক পানি থেকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন? আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা থুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু আয-যাওজাইনি আয-যাকারা ওয়াল উনসা আলাইসা যালিক বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা। তোমাকে মায়ের গর্ভে পুরুষ করবে না নারী করবে, ক্ষমতা একমাত্র পাওয়ার আল্লাহ তাআলার হয়েছে। তোমাকে পৃথিবীতে পাঠাবেন কি পাঠানো হবে না, সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আলাইসা যালিক বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা, যিনি এভাবে প্রথম তোমাকে সৃষ্টি করতে সক্ষম হয়েছেন, পরবর্তীতে মৃত্যুর পর আবার সৃষ্টি করবেন, তার পক্ষে কি সক্ষম নয়? অবশ্যই সক্ষম। ঠিক কিনা বলেন? এবার দেখেন আমার ভাইয়েরা, আল্লাহ পাক কাফেরেরা প্রশ্ন করলো, মৃত্যুর পরে জিন্দা করবে, এটা মানলাম, এটা বুঝলাম, জিন্দা করা হবে, কিন্তু কোথায়, কবে, ওই দিনটা কবে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহান, কত দয়ালু, আল্লাহ পাকের কোরআনের ঐশী জ্ঞান কত বড়।
আল্লাহ পাক বলেন লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিম মা'লুম। আমি আল্লাহ পাক সবাইকে একত্রিত করব, একজনও বাদ পড়বে না। ইলা মিকাতি ইয়াউমিম মা'লুম, নির্দিষ্ট দিনের নির্দিষ্ট একটা সময়ে আমি আল্লাহ পাক তোমাদের সবাইকে একসাথে তোমাদেরকে জমা করব, একত্রিত করব। একটা পিঁপড়াও আল্লাহ পাকের কুদরত থেকে, আল্লাহ পাকের রহমত থেকে, আল্লাহর নজর থেকে কেউ বঞ্চিত নয়। ঠিক কিনা বলেন? এবার দেখেন আমার ভাইয়েরা, কাফেররা এই প্রশ্ন করলো, আল্লাহ পাক আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করালেন নির্দিষ্ট দিনের নির্দিষ্ট একটা সময়, তার মানে হলো হাসরের ময়দান। ওই হাসরের ময়দানে সবাই দাঁড়িয়ে যাবে, আমির দাঁড়াবে, ফকির দাঁড়াবে, প্রেসিডেন্ট দাঁড়াবে, ক্ষমতাবানরা দাঁড়াবে, রাজনৈতিক নেতারা দাঁড়াবে, ফেরাউন দাঁড়াবে, নমরুদ দাঁড়াবে। যারা আজকে ক্ষমতার চোটে ইসলামের বিরুদ্ধাচরণ করতে চাও তাদেরকেও দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? ক্ষমতার বলে তোমরা বলতে চাও ইসলামকে নিষিদ্ধ করবে, মনে রেখো ইসলাম তোমার বাপ দাদার বানানো। এই ইসলামটা মোমবাতির আলো নয় যে ফু দিলে নিভে যাবে, বরং ইসলামের সুইচ আল্লাহর হাতে, নিভাতে আসলে 14 গোষ্ঠী তোমরাই নিভে যাবে। ঠিক কিনা বলেন? দেখেছেন আপনারা? আল্লাহ পাক বলছেন ফাফিরু ইলাল্লাহ, আমার দিকে আসো, আমার দিকে আসো, আমার রাস্তা ছাড়া মুক্তির কোনো রাস্তা নাই। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, ও বান্দা তোমাদের জন্য কি আমি আল্লাহ যথেষ্ট নই? আমার ভাইরা, কেউ কেউ বলেছিলেন কোনো এক সময় মসজিদে তালা ঝুলাতে হবে, কয়েক মাস পরে তার জীবন ঘন্টায় তালা ঝুলিয়ে সে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে বিদায় নিয়েছে। ঠিক কিনা বলেন? তসলিমা নাসরিন বলেছিল বাংলাদেশে কোরআনের আইন নিষিদ্ধ করা হোক, বলার সাথে সাথেই বাংলার জমিন থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। ফেরাউন বলেছিল আল্লাহর উলুহিয়াত থাকবে না মূসা, নমরুদ বলেছিল ইব্রাহিম এক আল্লাহর উলুহিয়াত থাকবে না। কিন্তু আমরা দেখেছি নমরুদ বিদায় হয়েছে, ফেরাউনও বিদায় হয়েছে। আবু জেহেল চেয়েছিল ইসলাম থাকবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেলরা বিদায় হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই কোরআন আজও জীবিত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নিশ্চিহ্ন করতে যারাই আসবে মাটির সাথে নিশ্চিহ্ন হয়ে যাবে। এটা কোরআন, নিভাবার চেষ্টা করো না, ফু দিতে আসলে উল্টো তোমার উপর রিয়াকশন চলে আসবে। ঠিক কিনা বলেন? আখিরাতের চিন্তা করা লাগবে আমার ভাইয়েরা। আল্লাহ পাক বলছেন সবাইকেই দাঁড়াতে হবে, সবাই উপস্থিত হয়ে যাবে, সবাই উঠবে আল্লাহর দরবারে। আমির উঠে যাবে, রাজা উঠে যাবে, ফকির দাঁড়িয়ে যাবে, সবাই আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কান্না করছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন? বিশ্বনবী বললেন, আয়েশা এই মুহূর্তে আল্লাহ পাক কোরআনের একটা আয়াত নাযিল করেছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। মানুষদেরকে বলে দাও, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকিহি, এই যে ঘাড়, এই ঘাড়ের অতি নিকটবর্তীতে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ঘাড়ে ঘাড়ে মেমোরি ফিট করে দিয়েছেন। আজকের পৃথিবীর মেমোরিগুলো যেভাবে ভিডিওগুলোকে কভার করে, বক্তব্যগুলোকে কভার করে, স্বাধীনতার সময় স্বাধীনতার ঘোষণা যারা দিয়েছিলেন এত বছর হয়ে গেল তাদের রেকর্ড আজও আমরা শুনতে পাই। আল্লাহ পাক বলেন এই ঘরের মধ্যে আমি আল্লাহ পাক মেমোরি ফিট করে রেখে দিয়েছি, ছোট্ট থেকে বড়, বড় থেকে ছোট্ট সব কিছু রেকর্ড হচ্ছে।
উম্মত তোমার কি উপায় হবে যদি একটুকুন চিন্তা না করো? কখন তুমি চিন্তা করবে? কখন তোমার বিবেকের দরওয়াজা নাড়া দিবে? বিশ্বনবী বললেন, আয়েশা রে, আল্লাহ পাক যদি দয়া না করেন, আল্লাহ পাক যদি দয়া করে কাউরে মাফ না করেন, প্রত্যেকটা মানুষকেই ধরা পড়তে হবে। এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত, এই নামাজ রোজার উপরেই নির্ভর করে তুমি থেকো না, বরং আল্লাহর রহমতের চিন্তা করো। রহমতের নজর যার উপরে পড়ে যাবে, ওই ব্যক্তিটার হিসাবকে আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আখিরাতের দিকে চিন্তা করুন, আখিরাতের পরকালের চিন্তা করুন। এরপরে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন, ওই হাসরের ময়দানে 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন। দুনিয়ার গণনা মতে তোমাদের আল্লাহ পাক তোমাদেরকে যেখানে একত্রিত করবেন হাসরের ময়দান, দুনিয়ার গণনা মতে তোমাদের বিচারের একটা দিন লম্বা হবে দুনিয়ার তুলনায় 50,000 বছর। দাঁড়ায় থাকা লাগবে, পায়ের তলায় হবে তামার ছানি, সূর্য চলে আসবে তোমাদের কাছাকাছি। বর্তমান পৃথিবীর বিজ্ঞান বলেছে এই দুনিয়া থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। সূর্যের আলোটা পৃথিবীতে আসতে 8 মিনিট 30 সেকেন্ড সময় নেয়। বিজ্ঞানীরা বলেছেন আল্লাহ পাক সূর্যের ভিতরে 70 ভাগ আলো সৃষ্টি করেছেন, মাত্র 1 ভাগ তাপ পৃথিবীবাসীকে দেওয়ার ক্ষমতা সূর্যকে আল্লাহ দিয়েছেন। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, বাকি 69 গুণ তাপ সূর্যকে আল্লাহ পাক দান করবেন। মোট 70 গুণ তাপ নিয়ে সূর্যটা এই দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে সেদিন থাকবে না, সূর্য মানুষের কাছাকাছি নেমে আসবে। হাসরের ময়দানে মানুষগুলো দাঁড়ায় থাকবে, সূর্যের উত্তপ্ত ভয়ঙ্করের কারণে মানুষগুলো পাগলের মতো হাউমাউ করতে শুরু করবে। পায়ের তলার যে অংশ, পায়ের নিম্নাংশের যে অংশ তামার ছানি থেকে উত্তপ্ততায় মানুষের উপরের দিকে উত্তপ্ততা ছড়িয়ে পড়বে। এমন এমন কারো মুহূর্ত হয়ে যাবে উত্তপ্ততার কারণে মাথার মগজগুলো ভাতের মারের মতো চতুর্দিকে ছিটকে পড়বে। আল্লাহ পাক বলছেন, হে দুনিয়ার মানুষেরা, এই স্মার্টফোনের পিছনে ঘুরে যুবক ফ্রি ফায়ার, পাবজি, তোমার পার্সোনাল আইডি, পার্সোনাল মেসেজ, পার্সোনাল চ্যাট পৃথিবীর কাউকে দেখাতে চাও না, কেননা তুমি পার্সোনাল যোগাযোগ করছো, কিংবা তুমি হারাম রিলেশনশিপের মধ্যে জড়িয়ে আছো। দুনিয়ার কারো দৃষ্টি তোমার উপরে পড়ে নাই, কিন্তু আল্লাহ পাকের দৃষ্টি তোমার দিকে সর্বত্র আছে। মনে রেখো যুবক, রাতে ঘুমাতে গিয়েছ, সকালবেলায় সূর্যের আলো দেখবে, তার কোনো গ্যারান্টি তোমার নাই। আপন প্রিয় যাকে তুমি মনে করো তাকে তুমি একদিন পাবে, তারও কোনো গ্যারান্টি নাই। হারাম রিলেশনশিপের ভিতরে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছ। পাবজি খেলছে, মা বলছে খাবার খেতে আয়, মারে বলে পরে খাবো। আবার এমনও ঘটনা আছে পাকিস্তানের ভিতরে বাবা বলেছেন খাবার খেতে আয়, বাবাকে সন্তান থাপ্পড় মেরেছে, সেই থাপ্পড়ে বাবা স্ট্রোক করে মারা গেছেন। এই যে মারাত্মক মারাত্মক এই কাজগুলো আমাদেরকে যে আসক্ত করে ফেলেছে, যুবক ভাইয়েরা একটুকুন চিন্তা করুন। যে কাজের পিছনে চললে পরে আপনি আল্লাহকে ভুলে যাবেন, মনে করবেন এটাই আপনার পরকালের নাজাতের পথে বাধা হবে। আর পরকালের পথে যে জিনিসটাই আপনার জন্য বাধা হয়ে দাঁড়াবে, ওই জিনিসটাকে আপনার ত্যাগ করা লাগবে। কেননা দুনিয়ার জীবন শুধুমাত্র কয়েক দিনের জন্যেই, একদিন মহাজীবন আপনার শুরু হয়ে যাবে, সেখানেই আল্লাহর দরবারে হিসাব নিকেশ আপনাকে পাই পাই করা লাগবে। আপনি যদি বলেন ছোট একটা মন্দ কাজ করেছি আমি, ওটা বুঝে আল্লাহ দেখবে না, আল্লাহ পাক কোরআনের ভিতরে মেসেজ দিচ্ছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ ভালো করেছ, বিন্দু পরিমাণ মন্দ করেছ, যা কিছু করো না কেন সব কিছু দেখাবার ক্ষমতা আল্লাহ পাকের আছে, ঠিক কিনা বলেন?
আবার আল্লাহ পাক আমাদেরকে মেসেজ দিচ্ছেন, দুনিয়ার মানুষেরা, যদি কেহ এই প্রশ্ন করে যে আল্লাহ আমাদেরকে মৃত্যু একদিন দিবেন, হিসাব নিকেশ চাইবেন, তো আমাদেরকে বানালেন কেন? সৃষ্টি করার কি দরকার ছিল? হায়াত আমাদের দেওয়ার কি দরকার ছিল? এই প্রশ্ন যদি কোনো ব্যক্তি করতে চায়, প্রশ্ন করার আগেই সুয়ালে মুকাদ্দার হিসেবে আল্লাহ পাক কোরআনের ভিতরে সেই প্রশ্নের জবাবটাও দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সকল বিষয়ে একমাত্র বরকতকার, সকল বিষয়ে একমাত্র ক্ষমতাকার। এরপরে আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা, যদি কেউ প্রশ্ন করে আল্লাহ আমাদেরকে বানালেন আবার মৃত্যু দিবেন কেন, কি কারণে আল্লাহ এটা করলেন না? বানালেই তো পারতেন। আল্লাহ পাক বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ও দুনিয়ার মানুষেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, দেখেন আল্লাহ পাক বলছেন, তোমাকে আমি হায়াতটা এই জন্য দিলাম রে বান্দা, দুনিয়ার ভিতরে কোটি কোটি মানুষের মধ্য থেকে, তোমাদের মধ্য থেকে কে কার থেকে নেকের কাজে উত্তম, মূলত এই পরীক্ষাটা করার জন্য আমি আল্লাহ হায়াত মত পৃথিবীর মানুষকে দান করেছি। সুবহানাল্লাহ। সৃষ্টি করা হয়েছে এই জন্যেই, যাতে করে একে অপরের কাছ থেকে ভালো কাজে তোমরা এগিয়ে যেতে পারো, প্রতিযোগী যেন হতে পারো ভালো কাজে। কিন্তু বর্তমান দুনিয়ার মানুষ ভালো কাজের প্রতিযোগিতা করছে না। আল্লাহ পাক বলছেন, দুইটা জিনিস নিয়ে তোমরা প্রতিযোগিতা করো। দুই জিনিস নিয়ে যারা প্রতিযোগিতা করবে, আল্লাহ পাক তাদের জন্য এই দুনিয়া থেকে মহাকাশ পর্যন্ত যতটুকুন বিশালতা, তার চাইতো বড় জান্নাত আল্লাহ তাদের জন্য রিজার্ভ করে দিবেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। দুনিয়ার মানুষ, তোমরা ক্ষমার জন্য প্রতিযোগিতা করো, জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগী হয়ে যাও। আর তোমরা মনে রাখো, এই দুইটা জিনিসের প্রতিযোগী যারা হবে, জান্নাত পাওয়ার জন্য যারা প্রতিযোগিতা করবে, ক্ষমা পাওয়ার জন্য যারা প্রতিযোগিতা করবে, আল্লাহ পাক বলছেন দুনিয়া থেকে আসমান পর্যন্ত যতটুকুন বিশালতা, তার চাইতো জান্নাতের বড় বিশালতা। জান্নাতটা আমি উইদ্দাত লিল মুত্তাকিন, তাদের জন্য অটোমেটিক আমি আল্লাহ এত বড় জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। জান্নাত পেতে চাও, ক্ষমার পথে আসো, ক্ষমা চাওয়ার পথে আসো। কি করলে আল্লাহ ক্ষমা করবেন? প্রতিযোগী হও। গুনাহ হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিন। মসজিদের ওই লাশের খাটটি তোমার অপেক্ষায়, আর তুমি রয়েছে দুনিয়ার রং তামাশায়। ওই লাশের খাট একদিন তোমাকে শুইতে হবে, ওই লাশের খাটের মেহমান একদিন তুমি হবেই। সবাই তোমাকে নিয়ে কবরে দৌড়াবে, খুব দ্রুত তোমাকে কবরে রাখবে, খুব দ্রুত তোমাকে ফেলে রেখে চলে যাবে। আল্লাহ পাক এজন্য আমাদেরকে মেসেজ দিচ্ছেন, ইব্রাহিম পয়গম্বরের দিকে তোমরা তাকাও। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম কিভাবে আল্লাহ পাক মৃত্যুর পরে মানুষকে জিন্দা করবেন, তিনি লাইভ দেখতে চেয়েছিলেন, বাস্তবে সরাসরি দেখতে চেয়েছিলেন। আল্লাহ, কিভাবে আপনি মৃত্যুকে জিন্দা করেন আমি দেখতে চাই। আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরের সেই কথা কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয أربعة من الطير فصرهن إليك
ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আয় আল্লাহ, আরিনি কাইফা তুহিল মাউতা, আপনি কিভাবে মৃতকে জিন্দা করেন আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম পয়গম্বর বললেন, অবশ্যই অবশ্যই বিশ্বাস করি, কিন্তু হৃদয়ের একটা তৃপ্ততা যদি দেখতে পেতাম। আল্লাহ পাক বললেন, পয়গম্বর তুমি 4টা পাখি ধরো। قال فخذ 4 من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا। ওরে ইব্রাহিম পয়গম্বর, পাখি জবাই করে দাও। জবাই করার পর ওই পাখিগুলোর গোশতগুলোকে আলাদা করো, কলিজাগুলোকে একসাথে নাও, হাড়গুলো আরেক দিকে নিয়ে যাও, গোশতগুলোকে আলাদা করো। 4টা পাহাড়ের উপর গোশতের অংশগুলো রেখে দাও, অতঃপর আল্লাহর নামে ডাক দাও। ইব্রাহিম পয়গম্বর ওই পাখিগুলোকে জবাই করে আল্লাহর কথা মতো পাহাড়ের উপর গোশতগুলোকে রেখে দিলেন। 4টি পাহাড়ের ভিতরে রেখে দিয়ে ইব্রাহিম পয়গম্বর আল্লাহর নামে ডাক মারলেন। যেই পাখিটাকে ইব্রাহিম পয়গম্বর জবাই করে গোশতগুলোকে পাহাড়ের উপরে রেখে দিলেন, আল্লাহ পাক সূরাতুল বাকারার ভিতরে কি চমৎকার মেসেজ দিচ্ছেন। ইব্রাহিম পয়গম্বর মৃত পাখিগুলোকে, গোশতগুলোকে আল্লাহ পাকের নামে ডাক দিতে দেরি হলো। মরা গোশতগুলোর যে পাখিগুলো, মরা পাখিগুলো জিন্দা হয়ে উঠতে দেরি হলো না। এটা কার ক্ষমতা? আল্লাহ পাকের ক্ষমতা। আল্লাহর পথেই আসতে হবে। আমার ভাইয়েরা, ইব্রাহিম পয়গম্বরের এই মেসেজ আমাদেরকে কি জানায়? আমাদেরকেও আল্লাহ পাক এভাবে দুনিয়ার ভিতরে যে আল্লাহ পাক ওই পাখিগুলোকে জবাই করার পরে আল্লাহ পাক জিন্দা করতে সক্ষম হয়েছেন, ইন্তেকালের পর ওই আল্লাহ পাক আছেন, আমাদেরকেও তিনি জিন্দা করবেন। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে মেসেজ দিচ্ছেন। দুনিয়ার মানুষেরা, বিশ্বনবীর দরবারে একজন লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, কিয়ামত কবে হবে ইয়া রাসূলুল্লাহ? বিশ্বনবী তার কিয়ামতের উত্তর না দিয়ে বললেন, ওমাযা আ'দাত্তা লাহা, how much have you taken preparation for hereafter? How much have you taken preparation for hereafter? বিশ্বনবী সাহাবীকে বললেন, তুমি যে আমাকে বলছো কিয়ামতের কথা, তুমি কিয়ামতে যে আল্লাহর সামনে দাঁড়াবে, কি প্রস্তুতি নিয়েছো? কি প্রস্তুতি আছে তোমার? তুমি কি জানো না? আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক যে যা পাওয়ার আল্লাহ তাকে তাই দিবেন। হিসাব হবে অত্যন্ত দ্রুত গতিতে। কেউ পাওয়ার কোনো সুযোগ আল্লাহর দরবারে পাবে না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরকালের প্রস্তুতি তোমরা নিবে এইভাবে করে। তোমার যখন গুনাহ হয়ে গিয়েছে, সাথে সাথেই তোমাকে তওবা করা লাগবে। তওবার পরে তোমাকে নামাজের পথে ফিরে আসতে হবে, চরিত্রের পথে তোমাকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে এভাবেই আমাদেরকে চরিত্র গঠনের মেসেজ দিয়েছেন, পরকালের প্রস্তুতি নেওয়ার মেসেজ দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, জানিয়ে দাও, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন কিয়ামতের ময়দানে। জামে তিরমিজির বর্ণনায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তোমার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে, অর্থের উপার্জন সম্পর্কে প্রশ্ন করা হবে, অর্থের ব্যয় সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। যতটুকুন তুমি জেনেছ ততটুকুন আমল করেছো কিনা আল্লাহ সে সম্পর্কে প্রশ্ন করবেন। আল্লাহ পাক এরপরে বলছেন, ফাল ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউন ইল্লা মা কুনতুম তা'মালুন। জুলুম কারো প্রতি করা হবে না, বরং দুনিয়ায় তুমি যা করেছো তার প্রাপ্যই তোমাদের প্রত্যেককে দেওয়া হবে। ভালো করলে তুমি ভালো ফল পাবে, মন্দ করলে কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে।
এজন্য আল্লাহ পাকের দরবারে যেন আমরা মুক্তি পাই, নাজাত যেন পাই। আমাদেরকে পরকালের প্রস্তুতি হিসাবে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। গুনাহের কাছ থেকে বেঁচে, মন্দ চরিত্র থেকে ফিরে আল্লাহর কোরআনটাকে এই বাস্তব জীবনের জীবনটাকে চেঞ্জ করার জন্য কোরআনটাকে গাইডলাইন হিসেবে বেছে নিতে হবে। ঠিক কিনা বলেন? আয় আল্লাহ, এই কোরআনের মাহফিল থেকে যে কথাগুলো তোমার বান্দাদের স্মৃতিপটে তুমি দিয়েছ, এই কথাগুলোর ভুল আমাদের প্রত্যেকের মাফ করে সঠিক কথাগুলো বাস্তব জীবনে প্রয়োগের ক্ষমতা তুমি আমাদের প্রত্যেককে দান করো। আমরা বলি আমিন। আমার ভাইরা, আমি এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের সুর সম্রাট, ইসলামিক অঙ্গনের শ্রেষ্ঠ সুরকার, আমাদের প্রিয় শিল্পী মশিউর রহমান ভাই, তিনি আপনাদেরকে তার সুমধুর কণ্ঠের ইসলামী সঙ্গীত দিয়ে ইনশাআল্লাহ হৃদয়টাকে উজালা করবেন। আল্লাহর মেহেরবানিতে আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন আমার ভাইটি আরও দীর্ঘ হায়াত পায় এবং এই খেদমত যেন বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে পারেন। আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে সুস্থ রাখেন। আজকের এই